আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হোয়াই পিওন অ্যালার্ম কাম ইন অটোকন মেশিন। স্পিনিং এর যে অটোকন মেশিন আছে, এই স্পিনিং এর অটোকন মেশিনে অর্থাৎ ওয়াইন্ডিং মেশিন যেটা, এই ওয়াইন্ডিং মেশিনে পিওন অ্যালার্মটা আসলে কি কি কারণে আসে। অনেক সময় আমরা দেখে থাকি যে পিওন অ্যালার্মটা হ্যাঁ চলে আসছে, মানে মেসেজ আসছে, সেটা আসলে কি কারণে আসতে পারে। অ্যান্সার হচ্ছে সাকশন মাউথ গেজ ইনকারেক্ট, অর্থাৎ এই অটোকন মেশিনের যে সাকশন মাউথ আছে, হ্যাঁ সে সাকশন মাউথে যদি গেজ ঠিক না থাকে, হ্যাঁ গেজ সাধারণত 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, 2.5 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই গেজটা সাধারণত আমরা প্রতি মাসেই চেক করা উচিত। যদি ইনকারেক্ট থাকে, যদি গেজ ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা চেক করে ঠিক করতে হবে। ঠিক আছে, এই সাকশন মাউথ গেজ ঠিক না থাকার কারণে সেটা কিন্তু যে আপার ইয়ানটা আছে, হ্যাঁ ওই প্যাকেজের মধ্যে যে সেই আপার ইয়ানটা, হ্যাঁ সোতার যে মাথাটা, সেটা কিন্তু সাক করে এই সাকশন মাউথ নিতে পারে না, যার কারণে তখন পিওন অ্যালার্মটা চলে আসে এই গেজ ঠিক থাকার না কারণে। ঠিক আছে, গেজ যদি ঠিক না থাকে। তো নেক্সট হচ্ছে কজ অফ বিফোর অ্যালার্ম। বিফোর অ্যালার্মটা এটাও কিন্তু একটা সমস্যা অটোকনে। এই বিফোর অ্যালার্ম আসে, এই বিফোর অ্যালার্মটা আসলে কি কারণে আসে, এই বিষয়গুলো আমরা যারা অটোকনে কাজ করি কিংবা স্পিনার যারা আছে সবাই জানা দরকার। বিফোর অ্যালার্মটা আসলে আসে যে আপনার ইয়ার্ন ফল্টের কারণে। ধরুন রিং অফসের মধ্যে, ইয়ার্নের মধ্যে, সুতার মধ্যে ইয়ার্ন ফল্ট আছে। ইয়ার্ন ফল্ট কি থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস, শর্ট ফাইবার, লং থিক, হ্যাঁ লং থিন, তো এগুলো হচ্ছে আপনার ইয়ার্ন ফল্ট। তো ইয়ার্ন ফল্টগুলো যদি আপনার থাকে, তাহলে আপনার সুতার মধ্যে ইয়ার্ন ফল্ট থাকে, তাহলে আপনার বিফোর অ্যালার্ম আসবে, বারবার কেটে দিবে। ঠিক আছে, সেটা বিফোর অ্যালার্ম আসবে, হ্যাঁ সেটা চলবে না, হ্যাঁ রিজেক্ট করে কপসটা ফেলে দিবে। তো এই জন্য আপনার বিফোর অ্যালার্মটা আসে, যে ইয়ার্ন ফল্ট থাকলে হ্যাঁ সেই বিফোর অ্যালার্মটা চলে আসবে। নেক্সট হচ্ছে কজ অফ বি1 অ্যালার্ম। তো বি1 অ্যালার্মটা এটা একটা সমস্যা। এটা কি কারণে আসে? বি1 অ্যালার্মটা আসে ইফ দেয়ার ইজ নো ববিন ইন ম্যাগাজিন। যদি ম্যাগাজিনের মধ্যে, ম্যাগাজিন কটা থাকে? 9টা থাকে, এরকম তাই না? এরকম কিন্তু আপনার 9টা থাকে। তো যদি আপনার সেখানে ববিন না থাকে, অর্থাৎ যে কপস না থাকে, সেক্ষেত্রে আপনার বি1 অ্যালার্ম চলে আসবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।